শিক্ষক নিয়োগ প্রথম পর্যায়ে ২৯০০ পদ তৈরি করা হয়েছে। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ঠিক বাংলা টিচার নেই, জিওগ্রাফি টিচার নেই, হিস্ট্রি টিচার নেই, এইচএস সেকশন নেই। শিক্ষকের অভাবে ধুঁকছে সরকারি স্কুল। নমস্কার সকলকে, সুস্বাগতম সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যারা ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলে, আজ কিন্তু ৮টা মাস অতিক্রান্ত। আমাদের ২০২৪ সালের অষ্টম মাসে আমাদের পদার্পণ হয়ে গেছে। প্রতিনিয়ত প্রত্যেকটি ছাত্রছাত্রী নিজের ঘরে বসে কিন্তু ইউটিউবে নানা ভিডিও দেখছে, ফোনে গুগল স্ক্রল করে যাচ্ছে, কবে আমাদের রেজাল্ট বেরোবে, কবে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাবো, কবে আমাদের নিয়োগ প্রসিডিওরটা সম্পন্ন হবে। আজ এই ভিডিওটি আমি যে করছি, নমস্কার, আমি অনুকা বসাক, তোমাদের ম্যাম। তোমাদের জন্যই এই ভিডিওটা করা। তোমরা প্রত্যেকে ভিডিওটি মন দিয়ে দেখো এবং বোঝো যে বর্তমানে কি পরিস্থিতি চলছে বা কি আসতে চলেছে। আমাদের প্রাথমিক শিক্ষা দপ্তরের যিনি সভাপতি পদে বর্তমানে নিযুক্ত রয়েছেন, মাননীয় গৌতম পাল মহাশয়, উনি কিন্তু আমাদের সকলকে একটা আশার আলো দেখিয়েছিলেন যে প্রতি বছর একটি নির্দিষ্ট সময় বছরের শেষে কিন্তু প্রাথমিক পরীক্ষা সংগঠিত হবে। উনি ওনার কথা কিছুটা হলেও রাখছেন, কিন্তু পুরোপুরি কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছেন না। প্রত্যেক বছর কিন্তু ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষার পরীক্ষা নিয়োগ হলো, প্রাথমিক শিক্ষকতার পরীক্ষা সম্পন্ন হলেও রেজাল্ট কোথায়? আমরা তো রেজাল্ট না পেলে পরবর্তী ধাপে এগোবো কি করে? আমাদের নিয়োগ প্রক্রিয়া তো সম্পন্ন হচ্ছে না। প্রত্যেকটা ঘরে, গরিব ঘর, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, তাদের অভিভাবক অভিভাবিকারা প্রতিটা মুহূর্ত আশা নিয়ে, আশার আলো নিয়ে বেঁচে আছে যে আজ আমার মেয়ে, আজ আমার ছেলে এই হয়তো চাকরি পেয়ে যাবে। সকলকে বলে বেড়াচ্ছে ওরা প্রাইমারি টেট কোয়ালিফাইড হয়ে গেছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এখনো হচ্ছে না। এই ভিডিওতে আমি তোমাদের বলবো, তোমরা সবাই সাথে থেকো, তোমরা দেখতে থাকো যে আমাদের বর্তমান যে পরীক্ষাটি হতে চলেছে তার বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, এবং তোমরা যে বিগত বছরের পরীক্ষা দিয়েছো তাদের ভবিষ্যতে রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। এই বছরেই কি তবে রেজাল্ট প্রকাশিত হবে? এই মাসেই কি তবে রেজাল্ট প্রকাশিত হবে? সামনের মাসে কি তোমরা নতুন ভ্যাকেন্সি পেতে চলেছো? চলো দেখা যাক। ভাই বোনেরা, তোমরা সকলেই জানো ২০২৬ সালে বিধানসভার নির্বাচন হতে চলেছে। তাহলে কি এর আগে আমরা কোনো চমক পেতে পারি? হ্যাঁ, আমরা পেতে পারি, কারণ রাজ্য সরকারকে এই বিপুল পরিমাণে শিক্ষকতার শূন্যপদ পরিপূর্ণ করতেই হবে, সম্পূর্ণভাবে এই নিয়োগটা তাদের করতেই হবে। তাই ২০২৬ সালের প্রথম ধাপে যদি বিধানসভা নির্বাচন হয়, তোমরা এদিকে দেখতে পারো ২০২৬ সালে কিন্তু বিধানসভা নির্বাচন সংগঠিত হতে চলেছে। তাই কিন্তু কাউকে বসে থাকলে চলবে না। বিধানসভা নির্বাচন যদি ২০২৬-এ সংগঠিত হয়, তাহলে কিন্তু তার প্রক্রিয়া ২০২৫-এর মধ্যে অবশ্যই সম্পূর্ণ করতে হবে, তবেই কিন্তু নির্বাচনের আগে শূন্য পদ পরিপূর্ণ হবে। আর ২০২৫ সালে যদি আমাদের প্রয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়, তাহলে তার প্রিপারেশন কবে থেকে শুরু হবে? পরীক্ষার ফর্ম ফিল আপ, পরীক্ষা কী করে সংগঠিত হবে সেটি কিন্তু হয়ে যাবে ২৪ সাল থেকেই, কারণ ২৪ সালের ৮টা মাস অলরেডি অতিক্রান্ত, আর 4 মাস বাকি এই বছর শেষ হতে। তাহলে তোমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে, খুব শীঘ্রই, হয়তো সামনের মাসের মধ্যেই তোমাদের বিগত বছরের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, এবং সেই সঙ্গে খুব অল্প সময়ের ব্যবধানে কিন্তু শুরু হয়ে যাবে পরবর্তী বছরের, মানে যেটা ২০২৪ সালের নিয়োগ প্রক্রিয়া চলবে, ডিসেম্বরে যে ডেটটি হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে এবং ফর্ম ফিল আপের ডেট প্রকাশিত হয়ে যাবে। এই বিপুল সম্ভাবনা নিয়ে তোমরা কিন্তু প্রস্তুত হয়ে যাও। নিজেদের প্রস্তুতিকে যারা করছো তারা তো খুবই ভালো, যারা এখনো ভাবছো ও ঠিক আছে আগে ফর্ম ফিল আপ তো হোক, আগে ভ্যাকেন্সি তো বেরোক, তারপরে করব, এগুলো ভেবে লাভ নেই ভাই বোনেরা। আজকাল যে হারে আমাদের কম্পিটিশন চলছে, শূন্য পদ কিন্তু কম, সেই তুলনায় কিন্তু প্রচুর ছেলে মেয়ে বসে আছে ছিনিয়ে নেওয়ার জন্য চাকরিকে। তাই বলছি, যারা প্রস্তুতি নিচ্ছ ভালো কথা, যারা প্রস্তুতি এখনো শুরু করোনি, ভাবছো আজ করব কাল করব, ভালো কথা বলছি ভাই বোনেরা, ২০২৪-এ যদি প্রাইমারি টেট কোয়ালিফাই করতে চাও, প্রস্তুতি শুরু করে দাও। আশা করি তোমরা সকলেই জানো প্রাইমারি টেট কোয়ালিফাই করতে গেলে কোন কোন বিষয়ের উপরে জোর দিতে হয় বা কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। দেখো, আমাদের কিন্তু মোট 5টি বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। 5টি বিষয়ের উপর আমাদের অত্যন্তভাবে গুরুত্বপূর্ণভাবে জোর দিতে হয়। প্রথমত হচ্ছে বেঙ্গলি, দ্বিতীয়ত হচ্ছে ইংলিশ, যেগুলোকে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার মানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে সকলেই জানো, বাংলা আমাদের প্রথম ভাষা, ইংরেজি আমাদের দ্বিতীয় ভাষা। প্রাইমারি শিক্ষা দপ্তর কিন্তু সেই রুলটাকেই ফলো করে। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাথ।
4 নম্বর হচ্ছে ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ, এবং 5 এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেখানে স্টুডেন্টরা একটু ভ্যাবাচাকা খেয়ে যায় সেটি হচ্ছে সিডিপি, যার সম্পূর্ণ নাম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এই 5টি বিষয় থাকে। এবার আমরা জানবো প্রত্যেকটি বিষয়ে কত নম্বর করে থাকে। আমরা তো জেনে নিলাম 5টা সাবজেক্ট থাকে, বুঝলাম। এবার তো আমাদের জানতে হবে প্রত্যেকটা বিষয় কত নম্বর করে আমাদের থাকে, আর তার মধ্যে মোটামুটি কতটা স্কোর করলে বা মোটামুটি একটা আন্দাজে আমাদের কি করে আমরা আমার প্রথমবারে বসেই আমরা প্রথমবারেই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবো, যেটা আমাদের প্রধান টার্গেট থাকে। তো দেখো, বেঙ্গলিতে থাকে হচ্ছে 30 নম্বর, ইংরেজিতেও সেই 30 নম্বর, অঙ্কতেও থাকবে 30, ইভিএসেও 30 এবং শেষেও 30এই সিডিপি থাকবে। তাহলে 5 বার 30 লিখলে টোটাল কত হয়? 150। টোটাল কিন্তু আমাদের প্রাইমারি এক্সাম হয় 150তে। ফুল মার্কস হচ্ছে আমাদের এফএম হচ্ছে ফুল মার্কস হচ্ছে 150তে। এবার তোমরা তো সকলেই জানো, যারা পরীক্ষা দিয়েছো বা আগামী দিনে পরীক্ষা দেবে, তোমরা আশা করি জানো যে কততে কোয়ালিফাই হয়। এবার তোমরা ভাবছো ও কোনো রকমভাবে দেখে শুনে নেগেটিভ মার্কিং তো নেই, কোনোভাবে কিছু একটা করে দেবো আর 90 তুলে নেবো। 150তে 90 তুলে কী এমন ব্যাপার? না ভাই বোনেরা, ব্যাপার আছে, ব্যাপার আছে। শুধু সাবজেক্ট নেই, সাবজেক্টের কিন্তু পেডাগজিক্যাল পার্টও আছে, যেটার উপরে কিন্তু আমাদের খুব আলাদাভাবে নতুনভাবে পড়াশোনা করতে, যেটা আমরা এমনি সময় পড়াশোনা করি না। একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে শুধু তোমাকে সাবজেক্ট পড়লে চলবে না, সাবজেক্ট পড়ার সাথে সাথে সেই বিষয়ে কিন্তু তোমাকে পেডাগজিক্যাল পার্টও পড়তে হবে। আর একটা কথা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, তোমরা যদি ভেবে থাকো 90 পেয়ে গেছি আমার চাকরি কনফার্ম, হবে না ভাই। এখনকার দিনে এটা সম্ভব নয়। এখন আমাদের শূন্য পদ অত্যন্ত কম, সেই তুলনায় ভ্যাকেন্সি বা বলবো কম্পিটিশন কিন্তু বিপুল পরিমাণে বেশি। তুমি যেখানে ভাবছো না 90 পেয়ে আমি চাকরি ক্র্যাক করে যাব, সেখানে কেউ 120 পেয়ে বসে আছে, তোমাকে ডাকবে না তাকে ডাকবে? একবার ভেবে দেখো তো, তুমি যদি আজ সেই পদে থাকতে, সভাপতি পদে থাকতে, তুমি কি সেই ছেলেটাকে ডাকতে যে 90 পেয়েছে, না তাকে ডাকতে যে 120 পেয়েছে? অবশ্যই তুমি চাইবে যে আমি যখন সেম টাকা প্রোভাইড করছি, তাহলে যে নাম্বার ভালো পেয়েছে, যার যোগ্যতা আরও ভালো আছে, তাকে আমি পরবর্তী ধাপের জন্য ডাকি। ঠিক সেই রকম 90 পেয়ে পরীক্ষা পাশের পর চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু মাথা থেকে বের করে দাও। 90 পেয়েছো, হ্যাঁ তুমি টেট কোয়ালিফাইড, অবশ্যই টেট কোয়ালিফাইড, যেটা নিয়ম আছে। 90টা ইন জেনারেল, এসটি এসসি ওবিসিদের জন্য মার্কস আরও কম, সকলেই তোমরা সেটা জানো, ঠিক আছে, সেইটুকু বুঝলাম। কিন্তু তোমরা নিজেদেরকে ক্যাটাগরি থেকে বেরিয়ে এসে সকলকে নিজেদেরকে জেনারেল হিসাবে ভেবে 90 কেন 110-এর উপর স্কোর করো, তবেই কিন্তু তোমার একটা শূন্য পদের ভ্যাকেন্সির একটা পদ তোমার জন্যই লেখা থাকবে। হ্যাঁ হ্যাঁ, শুধু তোমার জন্যই লেখা থাকবে, তুমি সেই পদের একমাত্র অধিষ্ঠাত্রী বা অধিষ্ঠাত্র, মানে তুমি সেখানে বসতে পারবে। সেই জন্য কিন্তু 110-এর উপরে মার্কস আনা অবশ্যম্ভাবী, তবেই কিন্তু তোমাদের একাডেমিকটাকে স্ট্রং, একাডেমিক তোমাদের যা আছে সেটাকে স্ট্রং করে নিয়ে তোমরা আগের দিকে এগিয়ে যাবে। পরবর্তী ধাপের জন্য তোমরা সিলেক্টেড হবে আর তোমাদের সেই স্থানটা আরও পুক্ত হবে। তাই যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালো কথা, যারা এখনো প্রস্তুতি শুরু করবে ভাবছো, শুরু করে দাও, আদা জল খেয়ে লেগে পড়ো। তোমাদের কিন্তু 24-এ প্রাইমারি টেট ক্র্যাক করতেই হবে অ্যাট এনি কস্ট। নিজের কথা ভাবো, নিজের ভবিষ্যতের কথা ভাবো, নিজের মা বাবার মুখের দিকে তাকিয়ে নিজের পরবর্তী ভবিষ্যৎটাকে শক্ত করো। তুমিই পারবে, হ্যাঁ তুমিই পারবে তোমার ভবিষ্যৎকে শক্ত করতে, কারণ সেইটার দায়িত্ব কিন্তু একমাত্র তোমার হাতেই আছে। আমরা তোমাদের পাশে আছি, তোমাদেরকে সব রকমভাবে সাহায্য করব, কিন্তু প্রকৃত কাজটা কিন্তু করতে হবে তোমাকেই। তাই ভাই বোনেরা উঠে পড়ে লেগে পড়ো।